আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া ব্লগ। আর আজকে হচ্ছে সিলেট ডে 2। আর এখন যাব আমরা সিলেটের সব থেকে সুন্দর জায়গা জাফলং জিরো পয়েন্টে। তো চলে যাওয়া যাক। আর এই যে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আর আমাদের বাস এসে দাঁড়িয়ে রয়েছে, তাই একটু তাড়াহুড়া করছিলাম। তো চলেন যাওয়া যাক। বাসে উঠে পড়লাম আর এখন যাব সিলেট হরজত শাহপরান মাজারে। তো মাজার দেখা শেষ করে আমরা যাব জাফলং জিরো পয়েন্টে। মাজারে কোনো ভিডিও নিতে পারলাম না, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল তাই। তো বাজার দেখা শেষ করে আবার উঠে পড়লাম বাসে। আর বাসে বসে বসে সিলেটের এত সুন্দর ভিউ এনজয় করছিলাম আর ভাবতেছিলাম পাহাড়ের দেখা কখন পাবো। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর ওই যে পাহাড়ে দেখা পেলাম। পাহাড়গুলো দেখে মনটা একেবারে ভরে গেল। রাস্তার এই পাশে ছিল চা বাগান আর ওই পাশে ছিল পাহাড়, আর মাঝখান দিয়ে যাচ্ছিলাম আমরা এত সুন্দর রাস্তা দেখতে দেখতে। আর আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে জাফলং জিরো পয়েন্ট গিয়ে। ফাইনালি বাসে প্রায় 3 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম জাফলং জিরো পয়েন্টে। তো এখানে আমি আপনাদেরকে কিছু বলতে চাই, এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই যে আমরা বাস থেকে নেমে পড়লাম, আর বাস থেকে নামতেই আমরা হাঁটা শুরু করে দিলাম, কারণ আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণা দেখতে। আর মায়াবী ঝর্ণা দেখার জন্য কিন্তু আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড। তো চলেন যাওয়া যাক মায়াবী ঝর্ণার কাছে। তো এই যে আমি আর আমার ফ্রেন্ড হাঁটা শুরু করে দিলাম মায়াবী ঝর্ণা দেখার উদ্দেশ্যে। তো এই এত সুন্দর ওয়েদারে আমি আর আমার ফ্রেন্ড হাঁটতেছিলাম, আর আমার ফ্রেন্ডকে আমি বলতেছিলাম চল তোকে একটা সুন্দর ভিডিও করে দিই। তারপর কি ওর হাত ধরে একটা সুন্দর ভিডিও করতেছিলাম, আর এই সুন্দর ওয়েদারে আমরা দুজনে একসাথে হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে ভিডিও শেষ করে এখন তাড়াহুড়া করে হাঁটতেছিলাম, কারণ অনেকটা জায়গা যেতে হবে, তাই একটু তাড়াহুড়ো করছিলাম। তো চলেন যাওয়া যাক। আর আমরা যাবো ওই যে একদম নিচ পর্যন্ত, তাই একটু তাড়াহুড়া করে হাঁটতেছিলাম। আর দেখেন আশেপাশের পরিবেশটা সুন্দর ছিল অনেক, মাশাআল্লাহ। মেঘগুলো একদম পাহাড়ের সাথে মিশে গেছে। ফাইনালি গাইস চলে আসলাম একদম নিচে, আর ওই যে 7 সমুদ্র পাড়ি দিয়ে আমরা চলে আসলাম এই পারে। আর এখন যাব পাথর দেখতে। পাথরের কাছে গিয়ে কিছু ছবি তুলবো, তারপরে যাব আমরা মায়াবী ঝর্ণার কাছে। তো চলেন যাওয়া যাক। দেখ আর এই যে চলে আসলাম আমরা পাথরের কাছে, আর পাথরের কাছে আসতে না আসতে ছবি তুলতে বসে পড়লাম। আর এখানে আমাকে ক্যামেরাম্যান বলতেছিল সানগ্লাসটা একটু চোখে দিতে। তারপর আমিও চোখে দিলাম, আর ভাবতেছিলাম ছবিগুলো হয়তো সানগ্লাসে চোখে দিয়ে অনেক সুন্দর উঠতেছিল, কিন্তু কি বলবো ভাই, ছবিগুলো এত খারাপ হয়েছিল বলার মতো নাই। তো ছবি তোলা শেষ করে আমরা আবার হাঁটা শুরু করে দিলাম। আর এখন যাব আমরা আমাদের নৌকার কাছে, আর নৌকা দিয়ে চলে যাব আমরা মায়াবী ঝর্ণার কাছে। তো এখানে দেখতেই পারতেছেন কতগুলো পাথর ছিল, আর এখানে আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করলাম, ছবি তুললাম। আর এইখানে কিন্তু বড় ছোট সব ধরনেরই পাথর ছিল, আর এই পাথরগুলোর মধ্যে হাঁটা আমাদের জন্য একটু কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করা, সুন্দর কিছু দেখতে হলে তো একটু কষ্ট করা উচিত, তাই না? আর ওই যে দেখেন পাহাড়ের সাথে কত বড় একটা পাথর আটকে ছিল, মানে ওইটাকে মেবি বলা হয় রহস্যময় পাথর। আর এটাকে জানেন আমি কি ভাবতাম, এই ছোট ছোট পাথরগুলোর মা হয়তো এটা। সিরিয়াসলি গাইস, আমি কিন্তু সত্যি এটাই ভাবতাম। তো আমরা আবারও পাথরের মাঝখান দিয়ে হাঁটা শুরু করে দিলাম। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে আমরা দুইজনই ছিলাম, কিন্তু না, আমাদের সাথে অনেকেই ছিল, বলতে পারেন এটা ফ্যামিলি ট্যুর। আর ওই যে দূরে দেখা যাচ্ছিল ঝুলন্ত ব্রিজ, আর আমরা কিন্তু ওইদিকে একদমই যেতে পারলাম না, কারণ আমরা ঝর্ণার কাছে গিয়ে এতটা পরিমাণ মজা করছিলাম, ওইদিকে যাওয়ার আর কোনো সময়ই পাইলাম না। নেক্সট টাইম আসলে অবশ্যই এখানে যাবো ইনশাল্লাহ। আর সামনে দাঁড়িয়েছিল আমাদের নৌকাটা, তাই একটু তাড়াহুড়া করে হাঁটতেছিলাম। আর এখানে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম সাদা সাদা 2টা পাথর, আর ওদেরকে আমি বলতেছিলাম যে পাথরটা আমার হাতে দিতে। তারপর কি আর ওরাই যে আমার হাতে পাথরটা দিতেছিল। আর এই যে দেখেন কত সুন্দর, কত কিউট কিউট 2টা সাদা সাদা পাথর। আর ভাবছেন আমরা কতটা পরিমাণ লাকি যে বুলাগঞ্জ না গিয়েও জাফলং এসে আমরা সাদা পাথরের দেখা পেয়ে গেলাম। আর সাদা পাথরটা দিয়ে কিছু ভিডিও করলাম, আর এখন পাথরটা ফেলে দেব, কারণ কিছুদিন আগে এমনিতেই পাথর যে পরিমাণ চুরি হয়েছিল ভাই, এখন যদি এই পাথরটা আমি নিয়ে যাই, তারপর ভিডিওটা দেখে কিছু লোক মনে করবে হয়তো বা পাথরগুলো আমি চুরি করছিলাম। কথাগুলো কেউ একদমই সিরিয়াসলি নেবে না, আমি কিন্তু আপনাদের সাথে মজা করতেছি। আর এই যে উঠে পড়লাম আমরা নৌকায়, আর দেখেন এতটুকু পানিতে কত পরিমাণ ঢেউ দিতেছিল, আর এখানে কিন্তু অনেক ভয় লাগতেছিল। আর একটা কথা, আমি যে আপনাদের সাথে এতক্ষণ বলতেছিলাম যে আমরা নৌকা যেতেছি, আসলে কিন্তু আমরা নৌকায় উঠি নাই, কারণ আমরা অনেকজন লোক ছিলাম, তো তাই আর কি আমরা একটা বোট নিয়ে সবাই একসাথে বোটে উঠে পড়লাম। আর এই বোটে যে কত পরিমাণ শব্দ হইতেছিল কি বলবো গাইস, মাথাটা একদম ব্যথা হয়ে গেছিল। সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বোটে বসে বসে বৃষ্টি দেখা, পাহাড় দেখা, সব কিছু মিলিয়ে সত্যি এই দিনটা অনেক সুন্দর ছিল।
আর এই যে আমি বুটে বসে বসে সুন্দর দিনটা উপভোগ করতেছিলাম, আর আপনাদের সাথে দেখা হচ্ছে বুট থেকে নামার পর। তো এই যে নেমে পড়লাম বুট থেকে, আর এখন যাব আমরা মায়াবী ঝর্ণার কাছে। আর ওই যে দেখা যাচ্ছে মায়াবী ঝর্ণাটা। ফাইনালি গাইস উঠে পড়লাম ঝর্ণার উপরে, আর কতটা পরিমাণে এক্সাইটেড ছিলাম যে আসার সাথে সাথে উঠে পড়লাম ঝর্ণার উপরে। আমি কিন্তু এখানে ছবি তোলার জন্য দাঁড়াইছিলাম, কিন্তু এখানে যে ভিডিও হইতেছিল আমি একদমই বুঝতে পারি নাই। আর দেখেন কি পোজগুলো এনে দিচ্ছিলাম। এই যে দেখেন ঝর্ণাটা কত সুন্দর, আমার মনে হইতেছে যে এত দূর আসাটা মনে হয় এখন ঝর্ণাটা দেখার পর সার্থক হয়েছে। আর আমি এখানে বলতেছিলাম যে এই ঝর্ণার পানিগুলো কোথা থেকে আসে। আপনারা যদি কেউ জানেন যে এই ঝর্ণার পানিগুলো কোথা থেকে আসে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আমার মনে হয় এগুলো হয়তো বরফ গলা পানি তারপর এখানে আসে, কারণ এই পানিগুলি এত পরিমাণ ঠান্ডা ছিল, মানে এত ক্লিন ছিল বলার মতো নাই। আর এই যে আমি এখানে ভিজতে বসে পড়লাম, মানে পানিগুলো এত সুন্দর ছিল না ভিজে আর পারলাম না, অনেক পরিষ্কার ছিল পানিগুলো, আর এত ঠান্ডা ভাই কি বলবো, অনেক ভালো লাগতেছিল। এই যে আমাদের ঝর্ণা দেখা শেষ, আর এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর এখানে আমরা এত পরিমাণ এনজয় করছিলাম বা যেটা কখনোই ভুলার মতো না। আর যাইতে তো একটু ইচ্ছে করতেছিল না, কিন্তু কি আর করা, যেতে তো অবশ্যই হবে। আর এই যে আমরা চলে যাচ্ছি এখন ঝর্ণাকে টাটা বাই বাই দিয়ে, আর এখন যেতে যেতে ভাবলাম যে কিছু খাওয়া যাক। আর এই যে চলে আসলাম এখানকার ছোট্ট একটা দোকানে, আর এসে আমরা খাইছি ঠান্ডা শরবত, আরও খাইছি যে এইগুলার ঠিক নামটা আমার মনে নাই, আরও খাইছিলাম ঝালমুড়ি। তো খাবারগুলো ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ করে আবার হাঁটা শুরু করে দিলাম। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।